বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসার এই তিনটি আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন করে নতুন রঙের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে পোশাকের রং চূড়ান্ত হয়েছে। পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের জলপাই রঙের আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। নতুন পোশাকের ছবি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও হাস্যরস তৈরি হয়েছে। নেটিজেনদের অনেকেই পছন্দ করছেন না নতুন রঙের পোশাকগুলো, কেউ কেউ করছেন সমালোচনাও। জনপ্রিয় গায়ক আসিফ আকবর তো এই তিন বাহিনীর পোশাকের ডিজাইনার অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা মনে করেন পুলিশের পোশাক হওয়া উচিত গোলাপি রঙের। নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক। মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলাগারোতে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। সবশেষে জনপ্রিয় এই গায়ক বলেন, সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায় দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে। ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই আসিফের সঙ্গে একমত হয়েছেন। কেউ বিষয়টিকে রুচির দুর্ভিক্ষ বলে মনে করছেন, অনেকে উচিত কথা বলায় গায়ককে দিচ্ছেন বাহবা। উমামা ফাতেমার এক সাক্ষাৎকারের এ সংক্রান্ত কিছু অংশ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান জানিয়েছেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে এক প্রশ্নের জবাবে উমামা বলেন, পুলিশের দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে গোলাপি ভালো একটি প্রতীক পোশাক হিসেবে। গোলাপি একটি আই সুদিং কালার। তবে পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাকের দরকার নেই ইঙ্গিত করে তিনি বলেন, যারা মানুষকে অ্যারেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি পোশাক দেয়া যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর নতুন পোশাক চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।